হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল টাইম নিউজ ইউটিউব চ্যানেল। 2024 সালের 18তম লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলা তথা বিভিন্ন রাজ্যে। 7 দফার এই ভোটে ইতিমধ্যেই 4 দফা তথা বাংলার মোট 18টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আজ 13ই মে সোমবার বাংলার 8টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এই 8টি কেন্দ্র হলো যথাক্রমে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। এই 8টি কেন্দ্রের মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রের সমীক্ষা আলোচনা করা হবে এই প্রতিবেদনে। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখা ভালো, এই সমীক্ষা শুধুমাত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই সমীক্ষা অনুযায়ী ফল নাও হতে পারে, শুধুমাত্র রাজনৈতিক আলোচনা সমালোচনার ভিত্তিতে তৈরি। 2024 সালের বহরমপুর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা হলো: তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছে ইউসুফ পাঠান এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রার্থী করা হয়েছে নির্মল কুমার সাহা এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী। 2019 সালে বহরমপুর লোকসভা কেন্দ্রের ফলাফল হয়েছিল: অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছিল 5,91,106 ভোট, যা পার্সেন্টেজ করলে দাঁড়ায় 45.75%। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অপূর্ব সরকার, তিনি ভোট পেয়েছিলেন 5,10,410। এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 2019 সালে কৃষ্ণ জুয়ারদার আরিয়া, তিনি ভোট পেয়েছিলেন 1,43,038, যা পার্সেন্টেজে 11%। কিন্তু এবারে ভোটে ফল উল্টো হতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। এই ছিল আজকের প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।